এনামুল বুঝিনি, আবার বলেন। ম্যাম আমি কি স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ অবশ্যই, সবার জন্য উন্মুক্ত স্ক্রিন শেয়ার করা। জাস্ট বলবেন যে ম্যাম আমি স্ক্রিন শেয়ার করে দেব, শেয়ার করে। স্ট্যাটারে চলে যান। একটা শেপ নেন। হ্যাঁ, আপনি যখন এটা কাজ করছেন তখন এটা আসছে না, এই তো? ঠিক আছে, ডিলিট করে দেন এটা। মেনু বারের ভিউ, মেনু বারের ভিউতে চলে যান। মেনু বারের ভিউ একদম উপরে, হ্যাঁ ভিউতে চলে যান। ওকে, একটু নিচের দিকে দেখেন। আমি বলছি আপনি fit show slice actual height option, show transparency rate। আচ্ছা হ্যাঁ, একটু নিচের দিকে স্ক্রল করেন। আচ্ছা পেয়েছি। এই যে উপরে দেখেন স্মার্ট গাইডস লেখা আছে, একটু উপরে উপরে, হ্যাঁ স্মার্ট গাইডস অথবা কন্ট্রোল ইউ ক্লিক করেন। ওকে, এখন একটা শেপ নিয়ে আসেন। এই জিনিসটা আমার ওকে ঠিক আছে। আচ্ছা ম্যাম এটা হচ্ছে এই যে আমি এইখান থেকে কি করছিলাম, প্রিফারেন্স থেকে এইখান থেকে না মানে এটা আসলে ই করছিলাম, মানে খুশ করছিলাম কিন্তু এইখান থেকে পাওয়া হচ্ছিল যায় না। না, এখান থেকে না, ওটা আসলে ভিউতে থাকবে, কারণ আপনি আপনার আর্টবোর্ডটাতে কি কি দেখতে চান সব এখানে পাবেন। আবার যেমন শো গাইডস বা কন্ট্রোলার কি কি আছে সেগুলো আপনি দেখতে পাবেন। হ্যাঁ এটার জন্য আমার কাজ করতে খুব সমস্যা হয়ে যাচ্ছে, মানে অ্যাডজাস্ট করতে করতেছিলাম না, বারবার খুব জুম করে করে করতেছিলাম। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ঠিক আছে, আপনি তারপর কার জন্য ফাইবারের প্রবলেম হচ্ছিল বললেন? ম্যাম ফাইবার তো আমার হচ্ছিল ম্যাম এই যে আগের অ্যাকাউন্ট দিয়ে এখন পর্যন্ত রেখে দিলাম, এখানে আগে ছিল হলো কি বলে যে গিগা যে ইমপ্রেশন, এটা তো কমে গেছিল, একবারই কমে গেছিল। এখন আমার একটু মানে মনে হচ্ছে যে আচ্ছা ওকে গুড, এই জন্য আমরা গিগে আগে চলে আসছি। রবিন শুনতে পাচ্ছেন? রবিন, এটা যে ইমপ্রেশনটা কখন বাড়ে কমে এটা আসলে বোঝাটা খুব কঠিন। আচ্ছা আমি বলছি। রবিন, যে কোশ্চেন করেছে সেই নেই। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিনে দেখেন আমরা হচ্ছে গিগে চলে আসছি। তো গিগের মধ্যে এই যে দেখতে পাচ্ছি ইমপ্রেশন, ক্লিকস, অর্ডারস, ক্যান্সেলেশন, চারটা পার্ট দেখতে পাচ্ছি। তো অর্ডার তো বুঝতে পারছি যে সে এই গিগটাতে কতগুলো অর্ডার করেছে, রাইট? এই গিগটাতে কতগুলো অর্ডার করেছে সেটা পাবো এখানে, আর কতগুলো ক্যান্সেল করে দিয়েছে এটা পাবো হচ্ছে এটা নিচে। ইমপ্রেশন আর ক্লিক বলতে কি বোঝাচ্ছে? ইমপ্রেশন মানে হচ্ছে যে যখন কেউ ফাইবারে আসলো, মানে তার অ্যাকাউন্টে ঢুকলো, ঢোকার পর
আপনার এই গিগটা হয়তো বা ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে মানে কোনো না কোনো ভাবে সে দেখেছে, ভিউ হয়েছে। আমরা যখন ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পর যেমন এনামল আপনি এক কাজ করেন, ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ড না, আপনি হচ্ছে এসে যান fiverr.com, যে ওইটাতে চলে যান, শুধু fiverr.com, আরেকটা ট্যাব খুলেন, হ্যাঁ fiverr.com, এটা সার্চ করুন .com, বাকিটুকু ডিলিট করে সার্চ এন্টার। ওকে, এই যে একটা যে পেজটা আসলো, এই পেজে এই যে দেখেন নিচে আমরা যেই রিসেন্টলি ভিউড এন্ড মোর, মানে রিসেন্টলি নাম কি, এনামল হচ্ছে এই যে এইগুলা দেখেছিল, তাই না এনামল স্যার? Yeah. আপনি রিসেন্টলি এগুলো কি করেছেন, দেখেছেন। এই যে ফার্স্টের যে কার্ড ডিজাইনের অপশনগুলো দেখছি, উনি এই গিকগুলো দেখেছে। তাহলে কি হয়েছে, এই যে উনি ভিউ করলো, জাস্ট ভিউ দেখছে, এইটা হচ্ছে ইমপ্রেশন হচ্ছে। আর যখন সে এই প্রত্যেকটা গিগে ক্লিক করে আরো বেশি কিছু দেখার জন্য, সাপোজ ফার্স্টে যেটা আছে যে কার সরকার একে, হ্যাঁ, সে যদি এখানে ক্লিক করে গিগটার ভিতরে যায় তাহলে হচ্ছে ক্লিক করবে। যেমন এই যে নিচের দিকে স্ক্রল করেন এনামল, এই যে আমরা দেখতে পাচ্ছি বেস্ট সেলার ইন বিজনেস কার্ড, টপ প্রো সার্ভিস, নিচের দিকে আরো আসেন, এই যে দেখছি এটাই হচ্ছে ইমপ্রেশনে করবে। যখন আমরা ক্লিক করে ভিতরে যাব তখন কি হবে, প্রত্যেকটা ক্লিক বাড়তে থাকবে। সো এটা আসলে কখন হবে, ইমপ্রেশন কখন হবে, ক্লিক কখন হবে, বাড়বে কিভাবে, আপনার কার্ড গিগটা আপনি কত সুন্দর করে করেছেন বা দেখতে কেমন লাগছে, যে অ্যাট্রাকটিভ কিনা। মিনিমাল একটা কথা আছে যে সিম্পল এবং কালারটা থাকবে, যেমন এই যে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি 5 পয়েন্ট, যে ব্ল্যাক এন্ড হোয়াইটে করেছে, বা হ্যাঁ দেখতেই ভালো লাগছে। আমরা যদি আরো মোর অপশনে চলে যাই, স্ক্রল করেন, এগুলো সব টপ রেটেড, টপ রেটেড। স্ক্রল করলে যেগুলো, এগুলো যে যা আমাদের চোখের সামনে আসছে আমরা দেখছি, এটাই হচ্ছে কি ইমপ্রেশন হচ্ছে। এখন টপ রেটেড হলো কিভাবে, বাই ফার্স্ট পেজে আছে, অথবা এক কাজ করেন এনামল স্যার, একদম উপরে চলে যান স্ক্রল করে, এই সার্চ বাটনে ফাইবারের পাশে ফাইন্ড সার্ভিস, হ্যাঁ সার্চ বাটনে ক্লিক করেন। আচ্ছা সার্চ বাটনে না, আপনি হচ্ছে আগে এই যে ফাইবারের নিচে গ্রাফিক্স এন্ড ডিজাইন লেখাটা দেখা যাচ্ছে, ক্লিক করার প্রয়োজন নেই, জাস্ট ক্লিক করার মানে ক্লিক করার প্রয়োজন নেই, উপরে গেলেই হবে। এখন কাজ অন্য আরেকটাতে আসেন, অন্য আরেকটার উপরে গেলেই হবে, গ্রাফিক্স এর মধ্যে ক্লিক করেছে তো, এই যে এখানে হচ্ছে আপনি কি কি কাজ করতে পারবেন গ্রাফিক্স এর জন্য, ডিজিটাল মার্কেটিং এর জন্য কি কি গিগ বানাতে পারবেন, সব হচ্ছে এখানে কি আছে দেওয়া আছে। এখন সাপোজ এনামল স্যার কি করলো, ওই সার্চ অপশনে গিয়ে লিখলো যে লোগো ডিজাইন, লিখেন তো লোগো ডিজাইন অথবা ইমেজ ম্যানিপুলেশন অথবা ভেক্টর ইমেজ অথবা বিজনেস কার্ড, যেটা কোন যে কোনো একটা কিছু লোগো ডিজাইন সার্চ দেন। ওকে, এই যে লোগো ডিজাইন লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন কত আছে, 1,20,526টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। হ্যাঁ এতগুলা সার্ভিস, মানে এতগুলা আপনি কি পাবেন, কাজ পাবেন। এখন স্ক্রল করে নিচের দিকে আসেন, এই যা যা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ইমপ্রেশন বাড়ছে। তো আপনার হ্যাঁ ইমপ্রেশন বাড়ছে। এখন আপনার গিগটা কত সুন্দর করে করেছেন, এই যে ফার্স্টে দেখতেই
ইমেজটা দেখে আপনার ভালো লাগছে কিনা, যে ওয়াও সুন্দর লাগছে, এই লোগোটা ভালো লাগছে। কি লিখেছে, আই উইল ডু মিনিমালিস্ট লোগো ডিজাইন ফর ইউর বিজনেস। আচ্ছা দেখি গিয়ে, তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক মানে দেখার জন্য ক্লিক করলাম, ভিউ হচ্ছে। এই যে ক্লিক করার পর ওনার গিগে যখন আমি যাচ্ছি তখনই হচ্ছে ক্লিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, ভিউ এর সংখ্যা বেড়ে যাচ্ছে। সো আমাদের হচ্ছে এখন যখন সে ক্লিক করলো, জাস্ট ক্লিক করার পরে সে তো তার গিগে গেল, যাওয়ার পরে এখন আরো যখন ঘুরে ঘুরে দেখবে, তার মানে কি আপনার গিগটা খুব সুন্দর হয়েছে, ইমপ্রেশন আরো বেড়ে যাচ্ছে এবং ক্লিক বাড়ছে। সো আমরা অনেকে কি করি যে একটা গিগ বানাই, বানানোর পরে আবার এটাতে এডিট করি উম, দেখি যে আরেকজনেরটা দেখি, দেখার পর আচ্ছা এই জিনিসটা মনে হয় গিগে দিলে ভালো লাগতো, এরকম অনেক সময় করি, বাট এটা করা কখনোই কি না, ঠিক না। ভালো না, ঠিক না। কারণ আপনি আজকে যে গিগটা বানাবেন, এটা একদিন দুই দিন না, 1 বছর 2 বছর, যতদিন আপনার এই ফাইবারের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে ততদিন এই গিগটা থাকবে। গিগের মধ্যে আপনি আর কি করবেন না, কোনো এডিট করবেন না। এতে কি হবে, আপনার গিগের র্যাঙ্কিং কমে যাবে। সাপোজ এই যে ফার্স্টে যে টপ রেটেড সেলার আছে লোগো সিকিং, এই যে ফাইবার দেখা যাচ্ছে, বা তার আগে যে আছে আব্বাস খান 2, এরা টপ রেটেড কিভাবে হয়েছে, তাদের গিগটা তারা ফার্স্টে কি করেছে, খুব সুন্দর করে ক্রিয়েট করেছে, যে ক্রিয়েট করার পরে যাতে এখানে কি না হয়, আর এডিট করার প্রয়োজন না পড়ে, একদম দেখেন ফার্স্ট পেজে ফার্স্টে আছে। আমারটা আপনারটা খুঁজে দেখেন একদম লাস্টের দিকেও থাকবেন। আবার এখানে আরেকটা কাহিনী আছে, তারা কিন্তু মার্কেটিং করে। সো আপনি যখন গিগটা বানাবেন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে একটু সময় নেন। এটা যে 1 ঘন্টা 2 ঘন্টায় শেষ হয়ে গেল, বসলাম আর বানিয়ে ফেললাম, তা কিন্তু না। একটু সময় নেন, 2 4 5 দিন সময় নেন, একটু ঘাটাঘাটি করেন যে টপ রেটেড যারা আছে তারা কিভাবে গিগ গুলো বানায়। সাপোজ আপনি লোগো ডিজাইনের জন্য বানাবেন, আপনি 2 দিন 5 দিন সময় নেন, একটু ঘাটাঘাটি করেন, এরকম 10 15টা গিগ দেখেন, তারা কি কি লিখছে, কিভাবে গিগটা সাজাইছে, ইমেজগুলো কিভাবে সাজাইছে মকআপ করে, বা ডেসক্রিপশনে কি লিখলো, তারপরে হচ্ছে যে অফারগুলো দিয়েছে, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে কি অফার দিয়েছে, পরে তারা কিভাবে ডেলিভারি দিচ্ছে, বা এ টু জেড এই জিনিসগুলো দেখে, যে সাপোজ আপনি 5 জনেরটা দেখে একটু কম্বিনেশন করে একটা আইডিয়া নিলেন, নিজে তখন একটা নোটপ্যাডে বা ওয়ার্ড ফাইলে সাজিয়ে ফেলেন যে হ্যাঁ আমি ডিসক্রিপশনে এই জিনিসগুলো লিখবো অ্যাট্রাকটিভ। এখন ওই যে একটা কথা আছে না, যে পরিশ্রমের কষ্ট, অনেক আগে একটা গল্প পড়েছিলাম, যে আপনি কষ্ট বুঝবেন না যত মানে কারো কষ্ট বুঝবেন না যতক্ষণ না আপনি তার কাজটা করছেন। মানে একজন দিনমজুর বা যে মাটি কাটে, তার কষ্ট আপনি কখনোই উপলব্ধি করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি মাটি কাটছেন, রাইট? Yeah. সো আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে। আপনি 5 6টা বা 10 12টা গিগ এরকম একটু ঘাটাঘাটি করেন, দেখে দেখে, যে কারো হয়তো বা ডেসক্রিপশনের একটু একটা লিংক ভালো লাগবে, কারো হয়তো বা একটা মকআপ ভালো লাগবে, যে সে যেমন এই বিজনেস কার্ডের ডিজাইনটা খুব ভালোভাবে করেছে, বা এই লোগোর মকআপটা খুব সুন্দরভাবে করেছে, তারপরে কারো হয়তো বা বেসিকের জিনিসটা আপনার ভালো লাগবে। সবকিছু রিসার্চ করে তারপরে হচ্ছে আমরা একদম বসবো, যে এক বসাতেই যাতে আমার গিগটা কি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। বুঝতে পেরেছি? Yeah. যে এক বসাতেই আপনি, লাগুক সময়, এটা কিন্তু 2 4 5 মিনিটের কাজ না, আপনার সময় লাগবে, আস্তে আস্তে ধীরে 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 সুস্থে কাজ করব। লাগুক 2 3 ঘন্টা, একটু সময় নষ্ট করলাম, যে 2 3 ঘন্টা আমি একটা গিগ পরিপূর্ণভাবে খুব সুন্দরভাবে ক্রিয়েট করেছি, যে গিগটা আমার ফাইবারের অ্যাকাউন্ট যতদিন থাকবে এর মধ্যে আমি আর কি করব না, এডিট করব না, কারণ এডিট করলেই আপনার র্যাঙ্কিং তখন কমতে থাকবে, পিছনের দিকে আসতে থাকবে। ক্লিয়ার রবিন, সবাই যারা আছি?
জি ম্যাম। ওকে। আর আরেকটা কথা, ফার্স্টের দিকে আমাদের একটু কষ্ট করতে হবে, মানে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। যে হার্ড ওয়ার্ক করতে পারবে সে টিকে থাকবে, আর যে হার্ড ওয়ার্ক করতে পারবে না আহ, সে আজকেও পারবে না, কালকেও পারবে না। তার জন্য আল্লাহ হাফেজ। হার্ড ওয়ার্ক কি, আপনাকে একটু ধৈর্য সহকারে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। যে আজকে কাজ পাচ্ছি না, সবাই এই যে রবিন যেমন বললো তার ফ্রেন্ড গত মাসে 26,000 টাকা উঠে ও টাকা উঠিয়েছে, ফাইবার থেকে ইনকাম করছে, আমরাও পারবো। আমরাও যে পারবো না তা না, এই জন্য কি করতে হবে, আমাদেরকে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে, আরো ডিজাইন করতে হবে, রিসার্চ করতে হবে অবসর সময়। হ্যাঁ বলেন। और কিন্তু ম্যাম এটা কিন্তু ম্যাম এই প্রায় 7 বছর 7 বছর মানে 7 বছর পরেই এই জিনিসটা পাইতেছি। এই জিনিসটা পেয়েছে। সো আমরা কিভাবে আশা করি যে 7 দিনেই আমার কাজটা হয়ে যাবে? এই যে যারা এই যে টপ রেটেড সেলার হয়েছে, তাকে বেসিক লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল এইভাবে পার হয়ে হয়ে আসতে হয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, ম্যাক্সিমাম টাইমই অনলাইনে থাকতে হবে। মানে আমার ফাইবারের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখতে হবে, কারণ আপনি যদি অনলাইনে না থাকেন, বায়ার যখন আসবে দেখবে আপনি অনলাইনে নাই, তো আপনাকে কাজটা দেবে নাকি আমাকে কাজ দেবে যে 24 ঘন্টা অনলাইনে থাকে? এরপরে হচ্ছে আপনি যখন একটা দুইটা কাজ পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্ট জমা হবে, তখন আমরা কি করব, ওই যে গিগ মার্কেটিং করা যায় ফার্স্ট পেজে আনার জন্য। তারপর হচ্ছে বায়ার রিকোয়েস্ট। তো যখন মোটামুটি ভালো কাজ আপনার অ্যাকাউন্টে, কারণ এখন আমার অ্যাকাউন্টে আসলে দেখবে কি আমি কোনো কাজই করিনি, কোনো অর্ডার করিনি, কাজ করিনি, বায়ার একটু ভয় পাবে। যে আমরা যেমন ভয় পাই না, নতুন বায়ার কাজটা কি করব নাকি করব না, পেমেন্ট কি করবে কি করবে না, এরকম বায়াররাও ভয় পায় যে নতুন ডিজাইনার সে কি ঠিকভাবে আমার কাজটা করতে পারবে কি করতে পারবে না। তারপরে দেখা যায় 2 4 5 জনের মধ্যে একজন বিশ্বস্ত হয়ে যায়। যে আপনি যদি একটু জাস্ট ধৈর্য সহকারে এবং ভালোভাবে কাজ করতে পারেন, বেশি না 2 3টা কাজ করলেই দেখবেন আস্তে আস্তে আপনার এই অ্যাকাউন্ট কি হবে, আপডেট হতে থাকবে। এবং যখন বায়াররা আপনার গিগে গিয়ে দেখবে হ্যাঁ আপনি এই কাজটা আরো একবার বা দুইবার করেছেন, সে সাহস পাবে ঠিক আছে তাকে আমি কাজটা দেই। ওকে, দেখি এই এনামুল স্যার আপনার গিগে চলে যান। ম্যাম হুম। এখান থেকে যাবো আমি? না না, আপনার সেলার ড্যাশবোর্ডেই চলে যান। এখানে তো খুঁজে পাবো না এখন। দেখি কি কি লিখেছেন, স্ক্রল করে নিচের দিকে আনেন, উপরের দিকে। আমি তো একটা গিগ করছি মাত্র। আচ্ছা বুঝতে পেরেছি। আপনার এসে চলে যান, প্রোফাইলে চলে যান, ওই যে উপরে। হ্যাঁ এখানে যান, প্রোফাইল। ওকে গুড। আমার একটু প্রোফাইলটা দেখে আসি। নিচের দিকে স্ক্রল করেন, দেখি ডেসক্রিপশনে কি লিখেছেন। দেখেন এনামুল স্যার, ফার্স্টে স্পেলিং মিস্টেক। কোনটা ম্যাম? ডেসক্রিপশনে কি লিখেছেন? ফার্স্টে এসে স্পেলিং মিস্টেক, আই এম এ প্যাশনেট গ্রাফিক ডিজাইনার। আসলে প্যাশনেট কথাটা কি গ্রাফিক ডিজাইনের সাথে এখন আমাদের ভালো লাগছে? প্যাশনেট গ্রাফিক ডিজাইনার মানে এটার অর্থ কি? আমরা এখানে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ মোর দ্যান 3 years অফ এক্সপিরিয়েন্স। প্যাশনেট হতে পারতো, প্যাশনেট, কিন্তু প্যাশনেট কথাটা আসলে আমার কাছে ভালো লাগছে না।
আর আপনার এই প্রোফাইল এডিট করলে কোনো সমস্যা হবে না, বাট গিগে এডিট করলে প্রবলেমটা হবে। I love designing and creating new things. I can make anything from banners, business cards. এই যে দেখেন, I can make anything. From কেন আসছে? From কথাটা কেন আসছে? From মানে কি বোঝায়? থেকে, মানে আপনি কি বললেন যে I can make anything, আমি যে কোনো কিছু তৈরি করতে পারি from মানে কি থেকে? ব্যানার, বিজনেস কার্ড, হেডার, ফ্লেয়ার, ব্রোশার, যে পোস্টার ডিজাইন এন্ড মোর, মানে এই জিনিসগুলো থেকে আমি যে কোনো কিছু ডিজাইন করতে পারি। কথাটা কেমন লাগলো না? আপনি মানে আমরা এইভাবে লিখতে পারতাম যে আই ক্যান মেক এনিথিং লাইক ব্যানার। হ্যাঁ, I pay attention to details and I deliver my work on time. আচ্ছা, এখন বি অনেস্ট, আপনি যখন আপনার এই প্রোফাইলটা বানিয়েছেন ঘাটাঘাটি কতটুকু করেছেন, মানে কয়জনেরটা দেখেছেন বা কি? দুইটা না তিনটা দেখলাম। এই যে এইটাই তো প্রবলেম, দুইটা তিনটা দেখে কয়দিন সময় দিয়েছেন বা কতক্ষণ সময় দিয়েছেন এই এটার পিছনে? একদিন দুই দিন মানে দেখছি আর কি। আচ্ছা, সমস্যা নাই, গিগে যান, গিগে চলে যান। হ্যাঁ, ক্লিক করে আচ্ছা, একদম ফার্স্ট অফ অল স্টার্টিং বেসিকই $10 দিয়ে রেখেছি, যেটা আমাদের জন্য প্রযোজ্য না। আমরা একদমই ফার্স্ট, সো আমাদের জন্য 10 আমাদের জন্য $10টা আসলে কি না, প্রযোজ্য না। আমরা যেহেতু ওটাকে কি বলে, বিগিনার, আমরা হচ্ছে $5 থেকে শুরু করতে পারি, বাট বিজনেস কার্ড তো। আচ্ছা ঠিক আছে, আপনি $10 দিলেন, সোর্স ফাইল দিবেন না তাকে? না আমি এখানে দিচ্ছি না তো। সোর্স ফাইল না দিলে আচ্ছা, আমি একটু এই পাশে দেখে আসি, ইমেজগুলো দেখি কি ইমেজ দিয়েছেন। হ্যাঁ, এটা ভালো লাগছে ডিজাইনটা। আচ্ছা, এটা চলে। বুঝতে পেরেছি, ঠিক আছে, নিচের দিকে নামে। একটু দেখতে দেন, একটু করে দিতে। কর্পোরেট বিজনেস লাইসেন্স, সোর্স ফাইল আপনি দিয়ে দিতে পারেন, কারণ আপনি যদি প্রিন্ট রেডি ফাইল দিতে পারেন, সোর্স ফাইল দিতে সমস্যা নেই। ওই যে প্রিন্ট রেডি আর সোর্স ফাইলের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি, একটা হচ্ছে এডিটেবল ফাইল বা সোর্স ফাইল, আর একটা হচ্ছে প্রিন্ট রেডি ফাইল। এখন আপনি সোর্স ফাইল, হ্যাঁ সোর্স ফাইল দিয়ে দিলেন, সে হয়তো বা এডিট করতে পারেন না। সো দেখবেন আপনার ক্লায়েন্ট যেমন একটু জাস্ট হালকা উপরের দিকে ওঠেন, হালকা টুইস্ট, হ্যাঁ বাস বাস বাস। প্যাকেজ কি কি? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো বেসিকে আপনি $10 রেখেছেন, স্ট্যান্ডার্ডে 20, প্রিমিয়ামে 30। আচ্ছা, আমরা এইভাবে করতাম যে বেসিকে $10, স্ট্যান্ডার্ড হয়তো বা আপনি 20 রেখেছেন, অথবা এখানে আপনি 25 আচ্ছা রাখেন। প্রিমিয়ামে গিয়ে একটু বেশি রাখা যেত, 40, 45। যেমন আমি সবাইকে যেটা বলি যে আপনি বেসিকে 5 থেকে 10 দিতে পারেন। 10 দিয়েছেন, ওকে নো প্রবলেম। স্ট্যান্ডার্ডে হচ্ছে 15 থেকে 25 এর মধ্যে রাখেন। তো মানে যদি 5 হতো বেসিকে, তাহলে 15 ছিল এটা।
তো এখানে 25 এরকম রাখলো, আর প্রিমিয়ামে গিয়ে তার ডাবল, মানে আপনি এই বেসিকে যেটা দিয়েছেন তার ডাবল স্ট্যান্ডার্ডে যেটা দিয়েছেন তার থেকে মিনিমাম ডাবল হবে হচ্ছে প্রিমিয়ামে। তো এখানে এসে আপনাকে 40, 45 বা 50 দিলেও প্রবলেম ছিল না। এখন বেসিকে কি কি আছে আমি ওই ডিটেলসটা একটু পরে বলছি। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের যে আপনি ডিটেলস লিখেছেন সেটা একটু পরে বলছি। জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে নামাই। ওকে, ওকে, বেশি চলে আসছে ডিটেলসটা। হ্যাঁ, ঠিক আছে। সবাইকে প্রিন্ট রেডি ফাইল দিবেন। গুড। আমি এখানে সোর্স ফাইলও দিয়ে দেব, কারণ ক্লায়েন্ট যদি এডিট করতে না পারে সে সোর্স ফাইল নিয়ে কি করবেটা কি? দেখবেন যে কাজ করার সময় সে বলে দেয় যে আমার এটা প্রয়োজন নেই, তুমি আমাকে জেপিজি, পিডিএফ এরকমটা করে দাও, মানে সে এইভাবে বলে দেয়। ডাবল সাইড, ওকে, ফাইন, গুড। ডিজাইন কনসেপ্ট আপনি প্রথমে দিচ্ছেন একটা, বেসিকের জন্য একটা, প্রিমিয়ামের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ডের জন্য 2টা, আর প্রিমিয়ামের জন্য আমরা 3টা নেই। রিভিশন আনলিমিটেড না দিয়ে বেসিকের জন্য আপনি হচ্ছে একবার বা দুইবার রিভিশন, তারপর স্ট্যান্ডার্ডের জন্য হয়তো বা আপনি এখানে 2টা রিভিশন রাখলেন, আর বা 3টা রিভিশন, আর হচ্ছে প্রিমিয়ামের জন্য আনলিমিটেড করে দেন, কারণ সে যেহেতু ভ্যালুয়েবল ক্লায়েন্ট হবে, এত প্রাইস দিয়ে নেবে, সো তার জন্য আনলিমিটেড রাখতে পারি। বেসিকের জন্য আমরা কি করতে পারতাম, রিভিশনটাকে একবার বা দুইবার, যেমন 2টা রিভিশন দেব, আর স্ট্যান্ডার্ডের জন্য 4টা 5টা দিলাম, যে 5বার রিভিশন দিয়ে দেব। ডেলিভারি টাইম ফার্স্টেরটা হচ্ছে 1 ডে, এরপরটা কি আছে, স্ট্যান্ডার্ডের হচ্ছে আপনি 2 ডেজ, আর প্রিমিয়ামে 3 ডেজ রাখতে পারবেন। তো পরে অনেকগুলো অপশন থাকে যে এই যে এক্সট্রা ডেজ যদি সে বেশি তাড়াতাড়ি চায়, সাপোজ 3 দিনের জায়গায় যদি বলে না আমাকে 1 দিনে করে দাও, তাহলে এক্সট্রা আরো কোনো অ্যাড করবো কিনা, এটা হচ্ছে আমরা যখন গিগ করার সময় আসে ওই অপশনগুলো। যেমন আপনি প্রিমিয়ামে কি করেছেন, 2 দিনে ডেলিভারি দিবেন, সেটা যদি 1 দিনে নিতে চায় তাহলে আরো $10 তাকে কি করতে হবে, এক্সট্রা পেমেন্ট করতে হবে। ওকে, টোটাল এটা আসছে। তো এই যে নিচে আমরা কি কি বলে দিলাম, প্রিন্ট রেডি, সোর্স ফাইল, ডাবল সাইড, এই জিনিসগুলো দিয়ে দেব। তো এখানে আমরা বেসিকে কি করতে পারতাম, যে ওই যে কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন প্লাস 300 ডিপিআই HQ প্রিন্ট রেডি ফাইল, লাক্সারি ডিজাইন, 2 কনসেপ্ট লাক্সারি ডিজাইন, পিএনজি প্লাস পিডিএফ প্লাস সোর্স ফাইল, এই লেখাটা ঠিক আছে। এই যে আপনি কি কি দিচ্ছেন, যেমন স্ট্যান্ডার্ডে পিএনজি প্লাস পিডিএফ ফাইল দিচ্ছেন, এখানে আমরা এটা উল্লেখ, মধ্যেরটায় ওখানে যাইনি আমি, পাশে যাইনি, বাম পাশে আছি এখনো, এফএকিউ নিচে আছি। তো হ্যাঁ, উপরে এই যে যে ডিটেলস গুলো আছে, বেশ, হ্যাঁ হ্যাঁ এখানে আছি। তো এখানে আমরা এগুলা উল্লেখ করে দিতে পারি যে আমি তোমাকে কি কি দেব, জেপিজি, পিএনজি, পিডিএফ, এআই, ইপিএস, এই ফাইলগুলো উল্লেখ করে দিলাম। যে কনসেপ্ট আমরা তো নিচে দিচ্ছি, কনসেপ্ট, সোর্স ফাইল, এগুলো তো আপনি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছেন। সো এটা লেখার আর এই যে যেমন আপনি প্রিন্ট রেডি সবাইকে দিচ্ছেন, সো প্রিন্ট রেডি বারবার লেখার দরকার ছিল না, করে সোর্স ফাইল দিয়ে দিচ্ছেন লাস্টেরটায়, সোর্স ফাইল আবার উপরে ডিটেলস উল্লেখ করেছেন। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তো সাপোজ আমার কোনো কারণে আমার গিগটাতে প্রবলেম হলো, গিগটা এডিট করার প্রয়োজন হতে পারে, তাহলে কি করব, এখন কি করা যায় বলেন তো? ম্যাম আমি তো একটা ভিডিও দেখলাম, মানে ইউটিউবে টিউটোরিয়াল দেখি, এরকম বলছে যে যদি এডিট করার প্রয়োজন হয়, দরকার হলে এটাকে আপনার কি করবেন, ডিলিট করে দিয়ে নতুন করে টোটালটাই করবেন। ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, আমরা কখনোই কি করব না, এইটাকে এডিট করব না। যদি আমরা গিগটাকে এডিট করি তাহলে আমার অ্যাকাউন্টের র্যাঙ্কিং কমে যাবে, ইমপ্রেশন কমে যাবে। কারণ কি, ওই যে পেজ ধরেন
5টা পেজ, প্রথম 5 পেজের মধ্যে ছিল, এখন হয়তো বা খুঁজে পাওয়া যাবে আপনার গিগটা, তখন দেখা যাবে প্রথম 20 পেজের মধ্যেও নাই। সো টোটালটা একদম ডিলিট করে দিয়ে নতুন করে আবার আমরা কি করব, সুন্দর করে সাজাবো এবং আকর্ষণীয় করে। ওই যে মাছ ধরার আগে মাছের টোপ ফেলতে হয়, টোপটাকে কি করি আমরা সুন্দর করে, খাবারটা যে মাছ ধরার জন্য টোপটাকে কি ভালো করে সাজান না? জি ম্যাম। সো টোপ ওইভাবেই ফেলতে হবে, যেটা হচ্ছে আমাদের গিগটাকে এত সুন্দর করে সাজাতে হবে যাতে ক্লায়েন্ট আকৃষ্ট হয়। এবং আমার যে ইমেজগুলো দিচ্ছি, এখন তো আমি বেসিক লেভেলে আছি। বেসিক লেভেল মানে বলতে আমি এখনো কোনো কাজ পাইনি। সো উপরে দিকে যাই, আমি ওই যে ইমেজ যে অ্যাড করতে পারছি, মাত্র 3টা ইমেজ অ্যাড করতে পারছি। বাট আমি যদি 1-2টা কাজ পাই তখন কি হবে, সেই কাজের ইমেজগুলো অ্যাড হয়ে যাবে। এনামুল স্যার উপরের দিকে, এই যে গিগের এখানে 3টা ইমেজ এডিট করতে পারছি। তো এখানে আবার তখন কি করা যাবে, আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে একদম নিচের দিকে আসি, নিচের দিকে আসি, হ্যাঁ নিচে নামেন, স্ক্রল করে, এই যে একটু উপরে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, রিলেটেড ট্যাগস লেখাটা দেখতে পাচ্ছি। জি ম্যাম। এখানে মাত্র 4টা ট্যাগ দিয়ে রেখেছেন, ক্রিয়েটিভ ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, স্টেশনারি। সো এই লেখাগুলো লিখে যখন কোনো বায়ার সার্চ দিবে, তখন আপনার এই গিগটা কি হবে, প্রেজেন্ট হবে। বাট ওই যে আমার যদি ফার্স্ট পেজে থাকে তাহলে তো ভালো, আর যদি পরের পেজে থাকে বায়ার কি করে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, মানে খুব কম যায়, 5-6 পেজ পরে। কার এত ধৈর্য আছে, প্রথম দিকে যারা থাকে তাদেরকে আসলে কাজগুলো দিয়ে দেয়। তো এখানে হচ্ছে গিগ ট্যাগ গুলো এমন এত ভালো দিতে হবে, বেশি দিতে হবে, যে আসলে আপনি হলে কি লিখে সার্চ দিতেন, যে আপনি কোনো একটা বিজনেস কার্ড বানাবেন, কি লিখে সার্চ দেওয়া যায়। যত বেশি ট্যাগ দেব তার উপর ডিপেন্ড করে বায়ার রিকোয়েস্ট গুলো আসে। ওই যে অনেকে বলে না, আমার তো বায়ার রিকোয়েস্ট আসেই না, পাই না, আমি তো সারাদিনই ঘুরি, কোনো বায়ার রিকোয়েস্ট পাচ্ছি না। এই ট্যাগের উপর ডিপেন্ড করে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসে। সো ট্যাগও আরো ভালো বেশি দিতে হবে, যে কত রকম ভাবে কত অ্যাঙ্গেলে ট্যাগ দেওয়া যায়। একটা দুইটা গিগ দেখলে আসলে বোঝা যায় না যে কি ট্যাগ দিচ্ছে তারা, আরো বেশি দেখতে হবে। 10-12টা অ্যাকাউন্ট দেখবো, একদম খুব সুন্দর করে গিগটাতে কি লিখবো সবকিছু আমরা কালেক্ট করব, ওয়ার্ড ফাইলে বা নোটপ্যাডে রেখে, মানে ঢাল তলোয়ার যা আছে নিয়ে বসবো, সুন্দর করে গিগটাকে বানাবো। আর ইমেজ গুলাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে, ইমেজ দেখেই, আপনার ছবি দেখেই যাতে সে বলে ওয়াও সুন্দর, কাজটা খুব সুন্দর। ক্লিয়ার? ওকে। ফাইবারের গিগ সম্বন্ধে আর কারো কোনো কোশ্চেন? আপনি একটা কাজ করতে পারেন, চাইলে গিগটাকে একদম টোটালটাই ডিলিট করে দিয়ে নতুন করে খুব সুন্দর করে গিগ সাজাতে পারেন। আর আরেকটা রিকোয়েস্ট, যদি ফাইবারে গিগ বানান, মানে অ্যাকাউন্ট করে রাখেন নো প্রবলেম, কিন্তু যদি গিগ বানান এরপর থেকে চেষ্টা করবেন অনলাইনে থাকার জন্য ম্যাক্সিমাম সময়। কোন টাইমটাতে? বিকেল 3টার পরে, মানে 3টা থেকে আর কি। আমাদের এখানে বিকেল 3টা, কিন্তু আমাদের বিপরীতে যে কান্ট্রিগুলো আছে তাদের ওখানে কিন্তু বিকেল 3টা না, তাদের ওখানে কি রাতে 9টা। আমাদের এখানে যখন রাত 3টা, তখন তাদের ভোর বা সকাল 9টা।
মানে আমাদের এখানে বিকেল 3টা, আমরা অফিস করছি, কাজ করছি, বা আর ওরা কি বাসায় আসছে বা ফ্রি হয়েছে, জব থেকে বাসায় আসলো, ফ্রি হলো, তখন তারা এই যারা 8টার পরে, মানে ওরা আসলে কি করে, সাপোজ ওদের ধরে নিলাম যে 9টা 6টা অফিস, তো 9টা 6টায় অফিস, ওরা সকাল 9টায় অফিসে যায়, আবার 6টায় বাসায় ফিরে আসে। ওরা কিন্তু একটা নির্দিষ্ট রুটিন মেনে চলে। আমাদের তো সকালের খাবার দুপুরে, দুপুরের লাঞ্চ বিকালে, রাতের খাবার রাতের 10টা 11টা 12টায়, এরকমটা হয় না? জি বাট ওরা কিন্তু, ওদের লাইফস্টাইল খুব সুন্দর, একদম টাইমের কাজ টাইমে করে, যে কারণে ওরা এতটা উন্নত। তো ওরা একদম 6টায় ধরেন বাসায় আসলো, বাসায় আসার পর যা কাজ আছে নিজের কাজ নিজে করে। খুব কম দেখবেন যে হাউসকিপাররা থাকে। সব কাজ কমপ্লিট করে ওরা 8টার মধ্যে কি করে, ডিনার কমপ্লিট করে ফেলে। 7টা থেকে 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে এন্টারটেইনমেন্ট যা যা প্রয়োজন সবকিছু করে এবার হচ্ছে ওরা গিয়ে, যে ওদের কোনো কাজ দিতে হবে তারপরে বসবে, মানে 8টার পর থেকে ওরা হচ্ছে এই মার্কেট প্লেস গুলোতে আসে, আপনাকে কাজ দিবে, এরপর থেকে ওরা ফ্রি। আপনি হচ্ছে বিকেল একদম 2:30টার পরে দেখবেন এই অ্যাকাউন্টে আসবেন, যে কোনো অ্যাকাউন্ট, সেটা ফ্রিল্যান্স হোক, ফাইবার বলেন, মাইক্রো ওয়ার্কার্স বলেন, অথবা যত ধরনের মার্কেট প্লেস আছে, এসে দেখবেন ও মাই গড কি পরিমাণে কাজ। বায়ার রিকোয়েস্ট একদম 10 পাবেন হচ্ছে 20 30 40 50 80টা 100টা বায়ার রিকোয়েস্টে। আপনার লিমিটেশন 10টাই, 10টার বেশি আপনি রিকোয়েস্ট কাউকে করতে পারবেন না, বাট কাজ এসে জমা পড়ে আছে দেখবেন। তো এই সময়টা হচ্ছে ওরা এই অনলাইনে থাকে, কাজ দেয়। মানে ওরা তখন কাজটা আপনাকে দিয়ে দিবে, ধরেন 24 ঘন্টা সময় দিল যে এক দিনের মধ্যে করে দিতে হবে, তাহলে আজকে রাতের 9টা বাজে দিলে আগামী কাল রাত 9টা পর্যন্ত আপনার সময়। এই সময়টায় আপনি বিকেল, আমাদের বাংলাদেশের টাইমে 2:30টার পর থেকে আপনি সন্ধ্যা ধরেন 6টা পর্যন্ত, এরকমই 5টা 6টা 7টা পর্যন্ত খুব ভালো কাজ পাবেন। আবার আবার কখন কাজ পাবেন, আবার পাবেন হচ্ছে দেখবেন খুব বেশি, মানে এর মধ্যে একটু একটু কাজ থাকবে, একদম যে থাকবে না তা না, একটা দুইটা কাজ থাকতেই পারে। আবার অনেক বেশি একদম সবাই এসে হুড়মুড় করে পড়বে দেখবেন রাতের 2:30টার পর থেকে 3টা 3:30টার দিকে এত কাজ থাকবে। ওই যে ওদের অফিস টাইম 9টায় শুরু, 9টার আগে, মানে অফিসে যাওয়ার আগে তারা কি করে কাজ দিয়ে যায়, বা ওদের কাজ দৈনন্দিন কাজ শুরু করার আগে তখন কি করে হায়ার করে। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। ইউসুফ আলী, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। কথা বলতেছেন তো ইম্পর্টেন্ট কথা, তাই ডিস্টার্ব করতেছিলাম না। আচ্ছা, সমস্যা নাই, বুঝতে পেরেছি এতক্ষণ যা যা বললাম। যদিও আজকে আমার ভয়েস, মানে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, বাট আমার কথা কি বুঝতে পারছেন? ভয়েস ঠিক আছে? ম্যাম ঠিক আছে। আচ্ছা, সো যারা গিগ বানিয়েছি তারা তো অলরেডি বানিয়ে ফেলেছি, দেখেন চেক করে যে ওকে ঠিক আছে কিনা। তারপরও যদি মনে হয় যে না আমার গিগটা মনে হয় আরেকটু আপডেট করার প্রয়োজন বা কিছু করতে হবে, তাহলে বলবো টোটাল গিগটাকে। আবার আরেকটা প্রবলেম দেখেন, কোনো কারণে আপনি আপনার অ্যানাউন্সার এখান থেকে এটা সরান, মাউসটা সরান। হ্যাঁ, এই যে আপনি লিখেছেন টাইটেল, আই উইল ডু কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন উইদিন 24 আওয়ার্স, যে আমি আপনাকে বিজনেস কার্ড কি করে দেব, ক্রিয়েট করে দেব 24 আওয়ার্স এর মধ্যে। এই জিনিসটাই টাইটেলটাই দেখেন, ওই যে লিংকটা আছে উপরে, লিংকের মধ্যে আছে, এই যে দেখেন fiverr.com এনামুল 24, এরপরে ডু কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন উইদিন 24 আওয়ার্স। টাইটেলটা এভাবে কি হলো, একদম আপনার লিংকে শো করছে। কোনো কারণে আপনি আপনার গিগটাকে এডিট করলেন, টাইটেলটাকে চেঞ্জ করে দিলেন, সাপোজ তখন আপনি টাইটেল করে দিলেন যে আই উইল ডু ক্রিয়েটিভ বিজনেস কার্ড
ক্রিয়েটিভ অ্যান্ড মিনিমালিস্ট বিজনেস কার্ড, অথবা আই উইল ডিজাইন ক্রিয়েটিভ বিজনেস কার্ড, এতটুকু লিখলেন। তাহলে কি এখানে আপনার ওই লিঙ্কটা চেঞ্জ হওয়ার কথা ছিল? বাট আনফরচুনেটলি আপনি গিগের যদি টাইটেল চেঞ্জ করেন বা গিগটাকে চেঞ্জ করেন, ওই যে উপরে আই উইল ডু কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন এই লেখাটাই থেকে যাবে। এখানে টাইটেল কিন্তু আমি চেঞ্জ করে দিলাম যে আই উইল ডিজাইন ক্রিয়েটিভ বিজনেস কার্ড, রাইট? আমি এখানে টাইটেলটা ডিজাইন চেঞ্জ করে দিলেও কি হবে, উপরে কিন্তু এই যে ডু কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন উইথিন 24 আওয়ার্স এইটাই থেকে যাবে। তখন যেমন আপনার আমার মতো যদি চালাক হয়, এসে দেখবে কি ব্যাপার, লিঙ্কে একটা নাম, টাইটেলে আরেকটা নাম, তার মানে সে এটা এডিট করছে। সে নিজের গিগ নিয়েই হতাশ, একবার দুইবার এডিট করে, আমার কাজ করতে যেয়ে যেন কি যেন ঝামেলা পাকায়, সে ভয়ে কি করবে, চলে যাবে। সো গিগ যদি কোনো কারণে এডিট করার প্রয়োজন হয়, আমি একটা সাজেশন দেব যে টোটাল গিগটাকে ডিলিট করে দেন। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রাখা দরকার, সাপোজ আপনার ডেসক্রিপশনের এই পার্টটা রাখা দরকার, বা আপনার সোর্স ফাইলটা ঠিক আছে, প্রিমিয়ামের যে ফাইলটা সেটা ঠিক আছে, যেগুলো রাখা দরকার সেগুলো আপনি কপি করে রাখেন। অথবা এমন হতে পারে যে আপনার নিচের ইনফরমেশন সব ঠিক আছে, শুধু এই হেডলাইনটাই চেঞ্জ করবেন, জাস্ট হেডলাইনটা চেঞ্জ করবেন আর বাকি সব ঠিক আছে। তাহলে আপনি যা যা ইনফরমেশনগুলো আছে বেসিক স্ট্যান্ডার্ড এই সবগুলো ইনফরমেশন নোটপ্যাড অথবা ওয়ার্ড ফাইল বা যেখানে আপনি রেখে সুবিধা রেখে ডিলিট করে দিয়ে হেডলাইন চেঞ্জ করে আবার নতুন করে বানাবেন। ওকে, ম্যাম এডিট করা যায় না? এতক্ষণ কি বললাম? কে দিগন্ত? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কি বললাম এতক্ষণ? এনামুল স্যার বুঝান। গিগ তো ক্রিয়েট করা, এই এডিট করা যায়, যে এখানে এটার অপশনও আছে, কিন্তু আসলে এডিট করলে হয় আমাদের এটা মানে অনেক পিছনে পড়ে যাবে র্যাঙ্কে। এক আর হচ্ছিল আমরা এই যে প্রথম যেটা টাইটেল দিয়ে করে এই টাইটেল চেঞ্জ করলে পরে আর আমাদেরকে অন্য নতুন নামে যে আমরা করব ওই নামে তো তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। আর হচ্ছে যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে একদম এটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার ক্রিয়েট করব। এডিট করলে সমস্যা। রবিন কি বুঝেছেন এতক্ষণ যে ছিলেন? রবিন জি ম্যাম। কি বুঝলেন? লাইদুল কি বুঝলেন? ম্যাম ক্রিয়েট করা যাবে না এক নম্বরে। দ্বিতীয় কথা, লিগের মধ্যে ভালোভাবে লিখতে হবে, মানে আকর্ষণীয়ভাবে ছবি দিতে হবে। তারপরে বাচ্চা একটু ঘাটাঘাটি করার পরে তারপর গিগ তৈরি করতে হবে, সময় নিয়ে পাশ হয়ে যায়, আকর্ষণীয় হয়। এটা কি 2 মিনিটের কাজ? না ম্যাম, এগুলা তো সময় দিতে বলছেন 4-5 দিন, আরো বেশি সময় দিতে বলছেন। আসলে 4-5 দিন কেন বলেছি? 4-5 দিন না, আপনি চাইলে যে একদিনে কিন্তু করা যায়। মানে 4-5 ঘন্টা সময়, যে কোনো কিছু রিসার্চ করতে গেলে 1-2 মিনিটে হয় না। ধরেন আপনি 10 জনের গিগ দেখবেন, এক একটা গিগের পেছনে যদি আপনি 10 মিনিট করে সময়ও দেন, 10টা গিগ দেখতে কতক্ষণ সময় লাগবে? 100 মিনিট, তাই না? এক একটা গিগ যদি আমি 10 মিনিট করে সময় দিই, 10টা গিগ দেখতে আমার 100 মিনিট লাগছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। সো এই যে গিগগুলো দেখছি কোনটা ভালো লাগছে, এগুলো আবার দেখতে যদি আমার 2 ঘন্টার মতো সময় লাগে, যে কোন পার্টটা রাখবো আমার জন্য কাজে লাগবে, কোন পার্টটা যেমন একজনের হয়তো বা হেডলাইন পছন্দ হলো বা দুইজনের হেডলাইন পছন্দ হলো, দুইজনেরটা কম্বিনেশন করে আমি একটা হেডলাইন বানালাম, তো আমাকে তো অন্য জায়গায় আমার নিজেরটাও লিখতে হচ্ছে। আমি যেটা করি আমি নোটপ্যাডে লিখে রাখি, যে নোটপ্যাডে তো আমারটারও লিখতে হচ্ছে, তো ওখানেও আমার 1 ঘন্টা সময় নষ্ট হবে না। 3-4 ঘন্টা যদি আপনার সময় লেগে যাবে রিসার্চের জন্য। তো
তো আপনি যদি একটানা বসে কাজ করেন 4-5 ঘন্টার মধ্যেই আপনার কাজ কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর গিগ আমরা চাইলেই এই যে ডান পাশে উপরে দেখেন এডিট গিগ লেখা আছে, চাইলেই এখানে কি করতে পারি, গিগ এডিট করতে পারি। বাট গিগ এডিট করলে আমার গিগের ভ্যালু কি হবে, কমে যাবে। সো আমরা এডিট করব না, আমরা সরাসরি যদি এডিট করার প্রয়োজন হয় একদম ডিলিট করে দিয়ে আবার নতুন করে করব। এখন নতুন করে করার সময় সাপোজ আমার জাস্ট ইমেজ চেঞ্জ করতে হবে। এই যে অ্যানাউন্সারের এখানে 3টা ইমেজ আছে, সে ভাবলো এই ইমেজটা যেমন মধ্যের একটা লাল কালারের আছে বিজনেস কার্ড, সে ভাবলো এটা ভালো লাগছে না, এটা বাদ দিয়ে অন্য আরেকটা দেই। এই শুধু একটা ছবি চেঞ্জ করবে আর বাকি সব থাকবে। সবাই কি শুনতে পাচ্ছি? জি ম্যাম। এনামুল স্যার একটু আপনার এই ইমেজ গুলোকে দেখান, আর একটু নিচে নামান, আর একটু হ্যাঁ বড় করেন, এই যে ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করেন। ওকে ব্যাকে যান, এই যে বাম পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, সাপোজ সে ভাবলো আমি এই বিজনেস কার্ডটাকে ডিলিট করে দেব আর বাকি যত ইনফরমেশন আছে যা যা আছে সব ঠিক থাকবে। তো সে চাইলেই কি করতে পারে, ইডিটে গিয়ে জাস্ট বিজনেস কার্ড এটা ডিলিট করে দিয়ে আরেকটা বিজনেস কার্ড অ্যাড করতে পারে, পারে না? বাট এটা করলেও কি হবে, তার গিগের ইমপ্রেশন কমতে থাকবে। ইমপ্রেশন কমতে থাকবে মানে গিগটা অনেক পিছনে পড়ে যাবে, যে কারণে কেউ দেখবেও না বা খুঁজবেও না। গিয়ে দেখেন যদি এটা দেখা পসিবল হতো যে কারা কারা আমার গিগগুলো দেখছে, পসিবল অনেক কাহিনী করতে হয়। গিয়ে দেখবেন আপনার আমার মতো মানে আপনাকে যারা চিনে, সাপোজ হয়তো বা যে আপনার পরিচিত কেউ বা একজন দুজন যারা এই যে বাংলাদেশের বাইরেরা দেখে আছেন নতুন নতুন কারা আসছে, এসে এসে মানে একটু ওই যে পরের পেজগুলো দেখছে, ইমপ্রেশন হচ্ছে। সো এই একটা কার্ড ডিজাইন যদিও চেঞ্জ করতে হয়, তাহলে কি করব আমি, বাকি যে কার্ডগুলো আছে ডেসক্রিপশনে যা যা লেখা আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে যা যা লেখা ছিল সব একটা ফোল্ডারে কপি করে রেখে দেব। এরপরে টোটাল গিগটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে সব বসিয়ে কাজ করব। এখানে কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো প্রবলেম? গিগের মধ্যে কারো কোনো কনফিউশন আছে আর? মোবাইল অ্যাপটার ব্যাপারে একটু বলে দেন। ফাইবারের মোবাইল অ্যাপটা কি নামায় রাখতে হবে? আচ্ছা, রাখলে ভালো। সাপোজ আপনি বাসার বাহিরে আছেন অথবা এখন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে বসা পসিবল হচ্ছে না, তো আমরা যদি মোবাইলে ফাইবারের অ্যাপটা ডাউনলোড বা ইনস্টল করে রাখি, আমরা গিয়ে দেখতে পারবো যে কোনো রিকোয়েস্ট আসলো কিনা, অথবা ধরেন আপনি মোটামুটি 5-6টা কাজ করে ফেলেছেন, যখন আপনার অ্যাকাউন্টে $50-100 জমা হবে তখন দেখবেন আপনাকে আর রিকোয়েস্ট পাঠাতে হবে না। মানে এখন তো আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমরা রিকোয়েস্ট করছি যে আমাকে কাজটা দাও, আমি তোমার কাজটা করে দেই, তাই না? বায়ার রিকোয়েস্ট মানে কি, বায়ার রিকোয়েস্ট মানে আমি রিকোয়েস্ট করছি তাকে যে প্লিজ আমি তোমার কাজটা করে দেবো, আমাকে কাজটা দাও, আমি এই এই কাজ করে আসছি, তুমি আমার পোর্টফোলিও দেখো। এনামুল স্যার এটাকে ক্রস করে দেন আর আপনার ইসের ডেসক্রিপশনটাতে চলে যান। হ্যাঁ এটা ক্রস করে দেন, একটু নিচে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনে আপনার পোর্টফোলিও লিংক কোথায়, যে আপনার পোর্টফোলিওর কোনো লিংক দেওয়া নেই, যে আপনি যে কাজ করেন এই যে হেয়ার ইজ মাই পোর্টফোলিও, তুমি চাইলে আমার পোর্টফোলিওটা দেখে আসতে পারো। আর আপনি জাস্ট আপনি কি কাজ করেন সেই জিনিস, মানে আমরা এগুলো লিখেছি যে তুমি একদম রাইট প্লেসে এসেছো, যে আমি এরকম এরকম ডিজাইন করি, আর ইনবক্স করতে পারো আমাকে,
এই যে ইনবক্স মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি, যে ইনবক্সে কথা হবে, আসো, বা তুমি যত ভালো ডিজাইন করতে চাও একদম সঠিক জায়গায় এসেছো, আমি তোমার রিকোয়ারমেন্ট পূরণ করে দিতে পারবো, মানে তাকে প্রাধান্য দিয়ে আরো কিছু ডিটেলস লিখতে হবে। সো যেটা বলছিলাম যে তো মোবাইল অ্যাপটা থাকলে কি হবে যে একটা সময় এসে সাপোজ আপনি 2-4 মানে $100 উপরে ইনকাম করেছেন, তখন আর বায়ার রিকোয়েস্ট করতে হবে না। সাপোজ আপনি আপনার গিগটাকে একটু মার্কেটিং করে একদম ফার্স্ট পেজে নিয়ে আসলেন, এসইও করে, ডিজিটাল মার্কেটিং করে, এগুলো শেখা যায়। আমরা চাইলে একটু শিখে নিতে পারবো, শুধু যে ফটোশপ ইলাস্ট্রেটরে পড়ে থাকবো তা কিন্তু না। পাশাপাশি সাপোজ এখন আমাকে বলেন, আমরা যখন কোনো জব সার্কুলার দেখি, খুব ইজি, আপনি একটা জবে যান যে গ্রাফিক ডিজাইনার চাচ্ছে, বিডি জবসে ঢুকে দেখেন সেখানে রিকোয়ারমেন্ট কি কি থাকে। যে রিকোয়ারমেন্টের মধ্যে দেখবেন কি কি আছে, সে বললো গ্রাফিক ডিজাইনার, যে ইলাস্ট্রেশন করতে হবে অথবা ক্লিপিং পাথ অথবা শুধু ফটোশপ ইলাস্ট্রেটরের কাজের জন্য সে একজন গ্রাফিক ডিজাইনার নেবে। এখন রিকোয়ারমেন্টের মধ্যে গিয়ে দেখবেন সে কি কি লিখছে, যে ফটোশপ ইলাস্ট্রেটর জানা মাস্ট বি, তাকে জানতে হবে। এরপরে আনুষঙ্গিক তাকে ফেসবুক পেজ ব্রাউজিং করা জানতে হবে, ফেসবুকে কিভাবে পোস্টিং করতে হয় সেটা জানতে হবে। মানে সে বলেছে মাস্ট বি কি জানতে হবে, ফটোশপ আর ইলাস্ট্রেটর। এরপরে তাকে আফটার ইফেক্ট জানা থাকা লাগবে, ভিডিও এডিটিং জানা থাকা লাগবে, মাইক্রোসফট অফিসের কাজ জানা থাকা লাগবে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ জানা থাকা লাগবে। এখন এই রিকোয়ারমেন্ট গুলো কেন? ডিজিটাল মার্কেটিং জানা থাকা লাগবে কেন? কারণ হচ্ছে সাপোজ আপনার একটা কোম্পানি আছে, এখন ওই কোম্পানিতে আপনাকে অলরেডি 20,000 টাকা স্যালারি দিয়ে জব দিয়েছে, রাইট? 20,000 টাকা স্যালারি দিয়ে স্যালারিতে আপনি জব করছেন, ছোট্ট একটা কাজ, ধরেন ছোট্ট একটা কাজ, যে বলা হলো শায়লা ম্যাম আপনি হচ্ছে আমাকে এই ছোট্ট ভিডিওটা একটু এডিট করে দেন। একটা সে ছোট ভিডিও দিল, ভিডিওর নিচে একটা লেখা স্ক্রল হচ্ছে, সে বললো আমার এই লেখাটা একটু মুছে দেন। এখন উনি কি আবার 30,000 টাকা স্যালারি দিয়ে জাস্ট এই ভিডিও এডিট করার জন্য আরেকজন এডিটর নিয়োগ দিবে? ছোট্ট কাজটার জন্য। কারণ তার হচ্ছে তার তো আর কি ধরেন এই কাজ অহরহ আসে না, হয়তোবা কালে ভদ্রে আপনার মাসে 1-2 বার এরকম হতে পারে। বা এমন একটা হলো যে অ্যাডমিনিস্ট্রেশনে যে আছে, এইচআরে যে আছে, সে কোনো কারণে 1 সপ্তাহের লিভে আছে, একটা প্রেজেন্টেশন বানাতে হবে। এখন আপনাকে এসে বলল যে ফারজানা আমাকে, বা বললো এনামুল অথবা রবিন আমাকে হচ্ছে এই প্রেজেন্টেশনটা বানিয়ে দেন, ইমেজ এডিট করে এভাবে প্রেজেন্টেশন বানিয়ে দেন। এখন আপনি যদি বলেন যে স্যার আমি প্রেজেন্টেশন বানাতে পারি না, কেমন হবে? আমরা কি জানি এই ডিজাইন আপনি চাইলে ওয়ার্ড ফাইলে, পাওয়ার পয়েন্টেও করতে পারবেন, এক্সেলেও করা যায়। হ্যাঁ সরকার স্যার, পাওয়ার পয়েন্টে যে প্রেজেন্টেশন গুলো বানায় এত সুন্দর সুন্দর করে, এই যে আমরা সিভি বানাই ওয়ার্ড ফাইলে সিভি বানাই যেমন তেমন করে, বাট স্ট্যান্ডার্ড সিভি কিন্তু ওয়ার্ড ফাইলেও বানানো যায় ডিজাইনিং দিয়ে। ডিজাইন কোথা থেকে আসছে? এগুলো থেকেই কিন্তু এসেছে। এই যে কি বলে পেইন্ট বাকেট, পেইন্ট টুল, সফটওয়্যার কম্পিউটারে আছে। তো যেটা বলছিলাম যে আনুষঙ্গিক আপনাকে এই জিনিসগুলো জানা থাকা লাগবে। সো যখন আপনি কাজ করবেন, আপনি মোটামুটি আপনার অ্যাকাউন্টে ফাইবারে ধরেন $100-150 জমা হয়ে গেল, 10-12টা কাজ করে ফেললেন, তখন আর আপনাকে কি করতে হবে না,
ওই যে প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতেন, যে 10টা না পারেন 5টা 6টা, যে এসে যা পেলেন 10টা রিকোয়েস্ট, প্রতিদিন তো আমাদের জন্য কি থাকে 10টা করে বরাদ্দ থাকে। তখন আর এই রিকোয়েস্ট পাঠাতে হবে না, দেখবেন বায়ারই আপনাকে এসে সুন্দর কাজ দিয়ে গেল যে আমার এই কাজটা করে দাও। সেজন্য আমাদেরকে গড়ে তুলতে হবে, একটু কি করতে হবে, গড়ে তুলতে হবে, এস্টাবলিশ করতে হবে। কারো কিছু বলার আছে? সবাই চুপ কেন? সবার কি মন খারাপ? রবিন, নাইদুল, আপনি বলতে আছেন তো এই জন্য শুনতে আছি। আমার কথা শেষ, এবার আপনারা কথা বলেন। ম্যাম হ্যাঁ, এখন তাহলে ঘুমের কথাটা একটু বলে দেন, কখন ঘুমাবো? খুব ভালো কথা বলেছেন। কখন ঘুমাবেন? করেন, কাজ করতে থাকেন। কতদিন না ঘুমালে যেন মানুষ বেঁচে থাকে? না খেয়ে মানুষ বাঁচতে পারে কয়দিন? ওটা তো কইতে পারবো না কতদিন বেঁচে যায়। প্রতি 12 দিন পর একদিন 13 দিন না ঘুমালে বুঝতে পারে। একটানা আপনি যদি 12 দিন না ঘুমান তাহলে হচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়বেন, মারা যাবেন। তো 10 দিন পর পর ঘুমাবেন, 10 দিন জেগে থাকবেন, 11 দিন নাম্বার যেদিন ওই দিন একদম একটানা ঘুম দিবেন। ক্লায়েন্টকে বলবেন ভাই আজকে আমার স্লিপিং ডে। মরবো না ম্যাম, 10 দিন পর পর ঘুমাইলে ম্যাম আমরা পাগল হয়ে যাব। হ্যাঁ, এটাই সত্যি কথা। আমরা ঘুমাবো, ঘুমের সময় বের করবো। ওই যে বললাম না বিকেল 3টার পরে। আসলে আপনার পারফেক্ট ঘুমের জন্য সময় হচ্ছে 6 ঘন্টা। একজন সুস্থ মানুষ 6 ঘন্টা ঘুমায়। 6 ঘন্টা সময় আপনি বের করে নেন। এই যে বাইরের কান্ট্রি ওরা কি করে, 10টার মধ্যে সব কাজ, ওরা রাতের 8টার মধ্যে একদম ডিনার সব কমপ্লিট। 10টার মধ্যে ওরা কি করে, ডিটেলস যা যা প্রয়োজন সব কাজ করে রাতের ঘুমানোর প্রস্তুতি নেয়। যে 10টা 11টার মধ্যে আপনি 11টার মধ্যে শুয়ে পড়েন বা 10টার মধ্যে শুয়ে পড়েন, তারপরে আবার 3টার দিকে। এখন আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনাকে তো 2:30 3টা বাজে উঠতে হবে, ওই সময়টা উঠে যান, নামাজ টামাজ পড়ে বসে পড়েন, হবে না ইউসুফ স্যার? ফাইবার নিয়ে আর কারো কোনো কোশ্চেন নেই? শায়লা, ফারজানা? ম্যাম কি কোশ্চেন করবো ওটাই বুঝতেছি না। অ্যাকাউন্ট কার হয়নি এখনো? আমাদের দেশে মনে সবার হয়ে গেছে। সবাই Maybe. ঠিক আছে, তাহলে একটু স্টাডি করেন অ্যাকাউন্টগুলো। আচ্ছা আমাকে বলেন, লাস্ট 2 ডেজ কারা এখনো অ্যাকাউন্টে ঢুকেন নাই? কে কে অ্যাকাউন্টে যান নাই? ম্যাম আমি ওই অ্যাকাউন্টই বাদ দিয়ে দিছি, সবাই বাদ। ফাইবারে কাজ পাওয়ার মূল শর্ত হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, নির্দিষ্ট একটা সময়, ম্যাক্সিমাম সময় কি থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। যারা টপ রেটেড সেলার তারাও নির্দিষ্ট একটা সময় এসে কি করে, লগ আউট করে।
কম্পিউটারেরও তো একটা জীবন আছে। ওকে যদি 24 ঘন্টা চালায় রাখেন, দেখা যাচ্ছে আপনাকে 1 বছরের ওয়ারেন্টি দিছে, সেটা 10 দিনেই শেষ। ওরও তো একটা আয়ু আছে, সো ওকেও তো একটা রেস্ট দিতে হবে। বাট ফার্স্টের দিকে আমাদেরকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, একটু অ্যাক্টিভ থাকতে হবে বেশি। এই হচ্ছে কাহিনী। আর এই যে আমাদের ইমপ্রেশন কমে যায়, ক্লিক কমে যায়, কি কারণে? আমরা নিজেদের অ্যাকাউন্টে নিজেরাই ঢুকি না। আরেকজন কি দেখবে বলেন? কি বলে এনামুল স্যার? জি ম্যাম। এটা আমরা পরে দেখাবো। এখন একটা ছোট্ট কাজ দেবো সবাইকে। আচ্ছা ম্যাম, তাহলে এটা আমরা ব্রেকে পরে দেখবো ম্যাম। ব্রেকের পরে দেখি। ম্যাম আমি এটা বললাম যে আমার মাথা মনে হয় যে একটু বার হয়ে গেছে। হ্যাঁ, আমারও মাথা বার হয়ে আছে। আমি একটু জাস্ট মানে আমার নাক, আমি কি বলবো, দিতে পারি না, 2টা ব্যাংকে দিই। আজকে কালকে পরশু দিন দেখছি মানে 206টার উপরে আছে ছিল আমার এই ইমপ্রেশন সময় সব মিলে গড়ে। আজকে দেখছি 162 হয়ে গেছে। কোনো লাভ হবে না। এই যে 6-7টা করে বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন, কোনো লাভ হবে না, কারণ আপনি অলরেডি গিগের 10-12 বার এডিট করে রেখে আসছেন। ফাইবারই তো ইমপ্রেশন কমিয়ে দিবে। ওটা কেটে ফেলবো, ওটা কেটে নতুন করে দেবো না। টোটালটাই ডিলিট করে দিয়ে নতুন করে করেন। আর ভুলেও কানে ধরবেন যে ভুলেও আমি আমার গিগে কি করব না, এডিট করব না। যতদিন আমার ফাইবারের অ্যাকাউন্ট সচল থাকবে, অ্যাক্টিভ থাকবে, ব্যান্ড না হবে বা কোনো কারণে নষ্ট না হবে, ততদিন আর আমার গিগ যাতে এডিট করতে না হয়, এবং গিগের যে ছবিগুলো আপলোড করব সেটা যেন আকর্ষণীয় হয়। বাজারে যখন আমরা যাই খাওয়ার মানে রেস্টুরেন্টে, খাবার দেখে ছবি দেখে আকর্ষণ, ও এটা মনে হয় অনেক টেস্টি হবে, ঠিক আছে অর্ডার করি। আপনাকে এরকম টেস্টি যাতে হয়, দেখতেই যাতে সবাই পছন্দ করে, এটা করতে হবে। চলেন একটা কাজ করে দেখান। রবিন প্রেজেন্ট করেন। ম্যাম আজকে অন্য কেউ দেখ ম্যাম, আজকে আমার মানে ওই ম্যাম কন্ডিশনটা নাই ম্যাম কাজ করার মতো। কাকে বলবো? ফারজানা। ম্যাম আমি তো ফোন দিয়ে কানেক্টেড, নেট নাই। কিছুক্ষণ আগে না পিসিতে ছিলেন? হ্যাঁ ম্যাম ছিল, এই যে একটু আগে গেল। আচ্ছা সমস্যা নাই। ক্লাসে আছে কই? ক্লাসে আছে 10 জন ছিল, এখন আছে। আমি একটা লিংক দিয়েছি, দেখেন তো পেয়েছেন কিনা সবাই। আমি একটা লিংক দিয়েছি, পেয়েছেন? জি ম্যাম পেয়েছি। এই কার্টুনটা ডিজাইন করে দেখান।
এটা হচ্ছে মাইন্ড রিফ্রেশ। এতক্ষণ কথা বললেন, মাথা টাথা গরম হয়ে গেল না? যার কারেন্ট নেই, কি বলে, নেট কানেকশন নেই, মোবাইলে আছে, নো প্রবলেম। ফারজানা, পিসিতে করেন। কার্টুনটা ডিজাইন করেন সবাই। সময় হচ্ছে 20 মিনিট, 10টা 25 বাজে, 35-45। আচ্ছা, 50-এর মধ্যে সবাই এটা করে দেখাবেন। আর একজন প্রেজেন্ট করেন। কে সে? নিজে থেকে প্রেজেন্ট করেন। এনামুল স্যার, আপনি প্রেজেন্ট করেন, আর কেউ করবে না। শাইলা, কথাগুলো দেখেন রেসপন্স গতকালকে আমি চাঁপাইনবাবগঞ্জে, না যেন কোথাকার যেন, এরকমই হবে, চাঁপাইনবাবগঞ্জ অথবা গাইবান্ধা টাইপের বা ওদিকেরই হবে। ওদের দেখলাম, ওদের স্টুডেন্টরা বাবা কি অ্যাক্টিভ, কি অ্যাক্টিভ বলতে ম্যামকে আর কথা বলতে দিচ্ছে না, ওরাই কথা বলতেছে। আমি ভাবতেছি কি ম্যাম ক্লাস নিচ্ছে নাকি অন্য কেউ, এখানে ট্রেনার কে, মানে স্টুডেন্টরাই সবাই একজন একজন, এটা এইভাবে না এইভাবে হবে, এই কাজটা এইভাবে হবে। ম্যাম চুপ করে বসে আছে, আর আমার স্টুডেন্টরা, আল্লাহ, আমি বলে বলেও কাউকে প্রেজেন্ট করাতে পারি না। আজকে এই প্রবলেম, সেই প্রবলেম। এনামুল স্যার, প্রেজেন্ট করেন, কার্টুনটা ডিজাইন করেন দেখি। জি 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 ম্যাম। ম্যাম ভাবছিলাম একটু বাইরে যাবো, এখন তো দেখি বাইরে যাবেন কেন? ইম্পর্টেন্ট? না ম্যাম থাক, আমি বলে দিচ্ছি আর কি, আপু ফোন দিচ্ছিল তো। আর বাকি যারা আছেন, আমি কিন্তু ঠিক 20 মিনিট পরে সবার কাজ দেখতে চাই। ফারজানা, আপনার ফোনে আছেন, নো প্রবলেম, কাজ করেন, কাজ করে গ্রুপে দিবেন। যারা শেয়ার করতে পারছেন না, গ্রুপে দিবেন। আর আমি কিন্তু দেখলে বুঝবো আপনি করেছেন নাকি অন্য কেউ করেছে, নাকি ই থেকে নামে নিয়ে আসছেন। ম্যাম বুঝি নাই। হ্যাঁ, নাহলে লাভ নাই, ওই জল সান্দাস। ফারজানা, নেট নাই, নো প্রবলেম, ফোনে ডাউনলোড করেন ছবিটা, ফোনে ডাউনলোড করে ডাটা কেবল দিয়ে পিসিতে নিয়ে নেন। এখন যদি বলেন ডাটা কেবল কি, তাহলে বলবো আল্লাহ তুমি আমাকে তুলে নিয়ে যাও। না ম্যাম, আসলে আমি তো আগের ক্লাসগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারি নাই, সেজন্য বলতেছি। আচ্ছা, এই কাজটা করতে পারবেন। এখানে শুধু আপনি কি করবেন, ইলেপ টুল, পেন টুল, এই দুটো জিনিসের কাজ, আর কোনো কাজ নেই। ইলেকট্রিক্যাল টুল আর পেন টুলের কাজ, আর কোনো কাজ নেই। লাইন টুল দিয়েও করা যায় যদি পেন টুল দিয়ে ই করেন। কেটে কেটে নিয়ে দেখা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ রবিন।
এর উপরে কি করবো পাশে রেখে করবো হাইট করে দেন, জাস্ট হাইট। ওই যে স্টপ শেয়ারিং এর পাশে লেখা আছে না হাইট, হ্যাঁ এটা কথা বলতেছিলাম এটা কি উপরই করবো এটাকে হ্যাঁ লক করে রাখেন, লক করে রেখে দেন, সিলেকশন করে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখেন। লক করে রাখছি আচ্ছা ফার্স্টে হ্যাঁ ফার্স্টে হচ্ছে শেপগুলো নিয়ে নেন, পেন টুল দিয়ে কেটে কেটে ব্রু চোখ যা যা আছে সবগুলো স্ট্রোকে নিয়ে রেখে দেন। আগে জাস্ট শেপগুলো নেন, পরে আমরা কাজ করব। আমি শেপ দিতে গেলে আমি সমস্যা আমার হাতে হয় না মানে টাকা এটা করলে তো হুম রবিন না এই শেপ গুলো কিভাবে নিব তাহলে আপনি জাস্ট ব্রুর জন্য একটা দাগ দেন, পেন টুলটা নেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ এই না একটু রাউন্ড করতে হবে তো, মধ্যে দেন, মধ্যে ক্লিক করেন, হ্যাঁ মিডলে মিডলে না না কন্ট্রোল জেড, মিডলে দুইটা কালো দাগের মধ্যে, এই কালোটার মধ্যে যান, হ্যাঁ রাইট, আর একটু নিচে নামেন, গুড, এখন টানেন, আমি ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করে টানেন, রাউন্ড করেন, ও রাউন্ড করেন, রাউন্ড রাউন্ড আর একটু রাউন্ড হবে উপরের দিকে, ওকে পারফেক্ট, ছেড়ে দেন। এখন হচ্ছে যে ব্রুর লাস্ট মাথায় ক্লিক করেন, না 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 নো, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার দরকার নেই, হ্যাঁ জাস্ট এখানে ক্লিক, বাস সিলেকশন টুল সিলেক্ট করেন, এই যে স্ট্রোকটা আসলো স্ট্রোকটাকে বাড়িয়ে দেন, আরো মোটা করতে হবে, 20 দেন, আরেকটু মোটা, ওকে। এখন হচ্ছে ওই যে স্ট্রোক লেখাটা আছে, স্ট্রোক লেখাটা, হ্যাঁ লেখাটার উপরে চলে যান, এখান থেকে গেলে তো কিছুই দেখা যাবে না, প্রপার্টিসে আসেন, আপনার প্রপার্টিস কোথায়, ডান পাশে, আরে কত কিছু ক্রিয়েট করে বের করে, এই যে ডান পাশে লাইব্রেরির পাশে বাম পাশে প্রপার্টিস দেখা যাচ্ছে, একদম ডানে চলে আসেন, কালার গুলো দেখা যাচ্ছে, কালার লেয়ার সব খুলে রাখছেন, এর ডানে আসেন, ডানে ডানে, হ্যাঁ প্রপার্টিসে ক্লিক করেন। আমি এখান থেকে কাজ করি, আমি আসলে কন্ট্রোল প্যানেল আনি না, আর্টবোর্ড ছোট হয়ে যায় বা ওয়ার্ক স্পেস ছোট হয়ে যায়, হ্যাঁ এগুলা কেটে ফেলে, আমি এগুলো কিছুই রাখি না। এই যে প্রপার্টিসের স্ট্রোকটাতে ক্লিক করেন, স্ট্রোকের উপরে লেখাটার উপরে, হ্যাঁ ক্লিক, এই যে নিচে প্রোফাইল লেখাটা আছে, প্রোফাইল ইউনিফর্ম ড্রপ ডাউনটাতে ক্লিক করেন। ব্রুটা কেমন দরকার আপনার, নিচের দিকে চিকন আর এই পাশে মোটা হবে, তার মানে একদম নিচের যে লাস্টের আছে লাস্টের উপরেরটা, রাইট হয়েছে। এখন এটা উল্টা হবে, ইনভার্স করে দেন, তার ডান পাশে দেখেন ইনভার্স আছে, যেখানে ক্লিক করেছিলেন ড্রপ ডাউন তার ডান পাশে, হ্যাঁ ক্লিক করেন, হয়েছে, আরেকটু মোটা হবে, এই যে উপরে তো স্ট্রোক, এই যে উপরেই তো আছে ওয়েট, ওয়েট বাড়ান, হ্যাঁ এখানে ক্লিক করে স্ক্রলটাকে উপরের দিকে ঘোরান, ওই যে আপনি পেন টুল দিয়ে যখন আমরা কাটি তখন হচ্ছে রাউন্ডটাকে আরেক সুন্দর করে নিলে পারফেক্ট হতো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, পরবর্তী কাজগুলো আপনি হচ্ছে ফার্স্টে সবার শেপ এভাবে কেটে কেটে নেন, কাটা হয়ে গেলে তারপরে হচ্ছে নিচের ছবিটাকে সরিয়ে ফেলবেন, সরিয়ে ফেলার পর স্ট্রোক গুলাকে যেভাবে হোয়াইট হাইট বাড়াবেন, কাজ করেন আগে দেখাচ্ছি, আগে আপনি শেপগুলো ক্রিয়েট করেন। কি
ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার স্ট্রোক দিয়ে করছেন, তাহলে তো কিছুই বোঝা যাবে না। হোয়াইট কালার স্ট্রোক দেন। যতবার এটা বাইরে পড়ে, হ্যাঁ, যতবার দিতে বাইরে যায়। বাইরে যায় মানে ক্লিক করেন, ঠিকই তো আছে। এবার ঠিক আছে, এতক্ষণ ম্যাম বাইরে গেছে। ভয় পাইছে, হ্যাঁ ঠিক আছে। এখানে কি আমার একটা দিয়ে নিব? স্ট্রোকটা কাটলে, হ্যাঁ এটা কাটতে হবে। কাটেন, রাউন্ড করে করেন। কপি করেন, কপি, হ্যাঁ কপি। ওকে ওকে, মুভ করে নিয়ে আসেন, শিফট ধরেন, শিফট ধরে রাখেন। ও শিফট ধরে রাখলে কি হবে, একদম জায়গা মতো। ম্যাম নিচে হয়ে যায়। আচ্ছা সমস্যা নেই, আপনি ছাড়েন, ছাড়ার পর দেখেন একটু মনে হয় উপরে উঠবে, তাই না? এখন একটু উপরে উঠবে। চাইলে আমরা এটাকে আবার এডিটও করতে পারবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এডিট করা যায়। এটা পারফেক্ট আছে ম্যাম, হালকা একটু এদিক সেদিক আছে কিন্তু পারফেক্ট আছে। ম্যাম আমি কি এই উপরে লাগিয়ে নিব নাকি ভিতরে লাগিয়ে নিব? একটা নিলেই হলো। আমি তো সব লক করে রাখি, কাজ করি লক করি, কাজ করি লক করি, মানে ধরেন ম্যাম ব্লকের ম্যাম কি কত ম্যাম, মানে সূত্র সংক্ষিপ্ত কন্ট্রোল 2। কন্ট্রোল 2। ম্যাম তারপরে একলগে ম্যাম কিভাবে মানে এগুলাই করব, মানে লক আনলক করব, জাস্ট সাথে অল্টারটা চেপে ধরবেন, কন্ট্রোল অল্টার 2। আচ্ছা পেন টুল নেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, একটাতে করলেই হবে, ক্লিক ক্লিক, গুড। স্ট্রোকে চলে যান, এটা বেশি হবে না, মনে হয় 10-12 হবে। আরেকটু 12 15 দেন, 16 না, একটু বেশি। ওকে ঠিক আছে, স্ট্রোকে চলে যান, লেখাটাতে, হ্যাঁ এইটা হবে ফার্স্টেরটাই, ফার্স্টেরটা। ওকে পারফেক্ট, বাড়াই দেই হালকা। হ্যাঁ বাস। এটাকে অল্টার ধরে কপি তো করে, বাবা ম্যাম আচ্ছা আর কমানোর প্রয়োজন নেই।
এটাকে অল্টার ধরে কপি করে বাম পাশে নিয়ে যান বা অথবা ট্রান্সফর্ম করেন, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম। হয় নাই তো? রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। ঠিক আছে, পারফেক্ট। এখন আমি কি করতাম, আমি এই দুটো আছে না, এই ডানের বামের যে হয়েছে, এই ডানের আর বামের দুইটাকে কপি করে সিলেক্ট করেন। হ্যাঁ, এটাকে সিলেক্ট করেন। হ্যাঁ করেন। রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এবার হচ্ছে হরিজন্টালি রিফ্লেক্ট। হ্যাঁ, হরিজন্টালি রিফ্লেক্ট, কপি করেন, নিচে নিয়ে আসেন। আপনি তো অলরেডি, হ্যাঁ শিফট ধরেন, শিফট ধরে ডান পাশে তো সবাই সিলেক্ট হবে। এটা শিফট ধরেন। আচ্ছা, লক করেন, কন্ট্রোল 2। এটা না, এটা না, হ্যাঁ এটা করেন। ঠিক আছে, নিচে নিয়ে আসেন। রাখেন, আচ্ছা সমস্যা নাই, রাখেন। সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করেন, বাইরে ক্লিক করে, হ্যাঁ এটাকে আগে ওই যে কোনো একটা মাথায় বসান, যে কোনো একটা পয়েন্টে আগে ম্যাচ করান। হ্যাঁ, কর্নারটাতে। ওকে, এখন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন। এবার এই নিচের পয়েন্টটাতে একটা ক্লিক করেন, পয়েন্টের উপরে গিয়ে, পয়েন্টের উপরে গিয়ে। ক্লিক হয়নি? হ্যাঁ, এবার মুভ করে নিয়ে যান ওকে। হ্যাঁ, বেশি চলে গেছে। এবার তাকে টানেন, বামে টানেন, আরেকটু, আরেকটু টানবেন। ওকে, পারফেক্ট, রেখে দেন। তাহলে বাম পাশেরটাও সেম ভাবে কাজ করেন। আগে ম্যাচ করান বাম পয়েন্টটাতে। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। গুড। জি ম্যাম। Yes. এটা কি ম্যাম সেম ভাবে নিব? এটা তো জাস্ট, হ্যাঁ এটা এখানে ক্লিক করবেন, এটা তো একটা রাউন্ডই হয়ে আসবে, রাউন্ড দিলেই হবে। ক্লিক, হ্যাঁ নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আর একটু শেপ, ওই হোয়াইট কালার শেপটার মধ্যে ক্লিক করতে হবে। নিচে নিচে, আরেকটু নিচে আসেন। ওকে, পারফেক্ট। আরেকটু উপরে, জাস্ট এক স্টেপ উপরে। হ্যাঁ বাস,
ক্লিক করে ধরেন, ধরে টানেন, রাউন্ড করেন, কারণ এটা আপনার ওই হোয়াইট কালার শেপের নিচে থাকবে, সো এখানে আর প্রবলেম হবে না। গরম গুলা ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে হয়েছে। কপি নিয়ে যান, শিফট ধরে রাখেন, তাহলে সোজা থাকবে। আগে নেন, এবার কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে একটু উপরে ওঠান। ওকে, পারফেক্ট। দুইজনকে লক করে রাখেন। আমরা পরে এদের কালার দেব। জি ম্যাম, এখন ম্যাম এটা মনিটরে নেই। হ্যাঁ, দেখি এটা কিভাবে নেই। এটা কি সরাসরি কি ম্যাম ইয়ে নিব, শেপে নিব? শেপ দিয়ে নিতে পারেন, বাট এটাকে তাহলে কাটতে হবে। ম্যাম পুরো শেপ দিয়ে নেই, তারপর কেটে ফেলবো না? ঠিক আছে, নাকি পেন টুল দিয়ে নিব? আপনি যেভাবে ভালো মনে করেন। পেন টুল দিয়ে নিয়ে এলে যদি আপনার কাছে মনে হয় ওকে পারফেক্ট, গো অন। আর যদি মনে হয় না শেপ নিয়ে আমি সেটাকে পরে কেটে ফেলে দেব পাথফাইন্ডার দিয়ে বা শেপ বিল্ডার টুল দিয়ে, ওকে ফাইন। আপনি কোনটা নিতেন? আমি জি ম্যাম। আমি হলে দুইটাতেই কাজ করতে পারতাম। একটা শেপ নিয়ে নিতাম, পরে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট কেটে ফেলে দিতাম। পেন টুল দিয়েই করেন, পেন টুল দিয়ে সহজ হবে। একইভাবে কি করবো এটা? হ্যাঁ, এখান থেকে না, ওই কর্নার থেকে আসে, কর্নার থেকে করলে ভালো হবে। এই সাইড থেকে? হ্যাঁ, রাইট। আর উপরে যাই। ওকে, এই কি ম্যাম সোজা আনবো নাকি? রাউন্ড করতে হবে তো, একটু বামে আনেন, কারণ না একটু নিচে, হ্যাঁ রাউন্ড করে নেন। ম্যাম আর তো এটা আসতেছে না পুরোপুরি। এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করেন, ও আসবে না, ওর বাবাও চলে আসবে। আস্তে হালকা করে, ওকে ওকে, গুড গুড। না 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 না, একটু নিচের দিকে নামবে, পেনটা নিচের দিকে নামবে, লম্বা হবে নিচের দিকে, নিচের দিকে। ওকে পারফেক্ট। এবার একটু কাছাকাছি চলে যান, অ্যাঙ্কর পয়েন্টের কাছে যান, আস্তে। ওকে ওকে ওকে, না বেশি চলে গেছে, আর একটু, ঠিক আছে। নিচের দিকে নামবে, ডানে সরবে, নিচের দিকে নামবে, বামে সরান। ওকে পারফেক্ট।
মেমরি এখন ভিতরে দিব। হ্যাঁ, ভিতর দিয়েও নিতে পারেন চাইলে, পরে আবার সাদা একটা সার্কেল বসিয়েও দেওয়া যায়। এটা পুরোটা নিয়ে নেন, ওই ছোট যে হোয়াইট কালারটা পিনটা দেখা যাচ্ছে মনিটা, ওটা আমরা জি ম্যাম। হচ্ছে একটা ইলেকট্রিক্যাল নিয়ে নেব। নিয়ে আসো তো। না, এইভাবে একবারে হবে না, দুইবারে নিতে হবে। যেমন আসছে মিডলে কন্ট্রোল জেড। এখানে না, নিচে হ্যাঁ, হলো। ওকে, এখান থেকে নিন। জি ম্যাম নিছি। ওকে, খুবই কষ্টদায়ক পেন টুলের কাজ। খুবই মজার পেন টুলের কাজ। ম্যাম এটা তো ম্যাম মানে একই নিব না? না, একই হবে না, না, কারণ দেখেন এই বাম পাশেটা কি আছে, আবার একটা নিচে কাটা আছে, তো একই হবে না, আলাদা ভাবে নিতে হবে। আচ্ছা ম্যাম নিচ্ছি। আমার পরীক্ষার টাইম হয়ে যাচ্ছে কিন্তু স্যারের তো ম্যাডামের কোনো খবর নাই। কয়টা থেকে পরীক্ষা? 11টা থেকে 10টা অবধি দিয়েছিল, আবার টাইম ঘুরাই দিচ্ছে। 11টা তো বাজে অলরেডি, কি ব্যাপার? কোনো খবর তো নাই, দেখি ম্যাম একটু খোঁজ নিয়ে দেখি। ঠিক আছে। বাকিদের কি খবর, কি করছেন?